ভীষণ পস্তাইতে হবে। রাফি বলল সমস্যা নাই, আমি সবকিছু করার জন্যই রাজি আছি। এরপরে রাফি সেখান থেকে সোজা বাসায় চলে আসে ক্লাস না করেই। এভাবেই দিনগুলো যেতে লাগলো। রাফি প্রতিদিনই পুতুলকে প্রপোজ করে, আর পুতুল হয় থাপ্পড় দেয়, না হলে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বন্ধুদের দেওয়ার টাইম 15 দিন হয়ে যায়, কিন্তু রাফি পুতুলকে রাজি করতে পারে না। এইদিকে বন্ধুরাও ট্রোল করতে থাকে প্রতিনিয়ত। তখন রাফির বন্ধুরা বলল, ভাই তোর দ্বারা পুতুলকে রাজি করানো সম্ভব না, তুই 15 দিনে শুধুমাত্র থাপ্পড়ই খেয়েছিস। তখন রাফি বলল, হোক না কতদিন হয়, যে কোনো প্রকারেই আমার প্রেমের ফাঁদে ফেলবই পরীকে। তখন রাফির বন্ধুরা বলল, তুই কি সত্যি সত্যি ভালোবাসতে ধরছিস নাকি ভাই? রাফি বলল, রে সত্যি আমি পুতুলের প্রেমে পড়ে গিয়েছি, কেন জানি পুতুলকে না দেখলে ভালোই লাগে না। তখন রাফির বন্ধুরা বলল, বাহ বাহ বাহ, কি সুন্দর পীড়িত রে, কিন্তু একতরফা তো ভালোবাসা হয় না। তখন রাফি বলল, দেখি না চেষ্টা করে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কোনো সমস্যা নেই। আর সত্যি কিন্তু পুতুল অনেক সুন্দর। এরপরে আবার রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারে না। দেখতে দেখতে 3-4 মাস হয়ে গেল। এরপর হঠাৎই রাফির ভীষণ জ্বর আসে, যার কারণে কলেজে উপস্থিত হতে পারে না। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু জ্বর কমে না। প্রায় যখন 11-12 দিন হয়ে যায়, তখন রাফির জ্বর কমে এবং পরের দিন কলেজে যায়। কলেজে যাওয়া মাত্রই পুতুল দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। তখন পুতুল কান্না করতে করতে বললে, এই শয়তান, তুই কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত খুঁজছি আমি। তখন রাফি বলল, এই কি করছো, সবাই দেখতাছে, ছাড়ো, আমার লজ্জা লাগতেছে। তখন পুতুল বলল, লাগুক তোর লজ্জা, আমি কিছুতেই ছাড়বো না আজ। তখন রাফি বলল, আমি কে হই তোমার শুনি? তখন পুতুল বলল, তুই আমার অক্সিজেন। তখন রাফি বলল, বাবা, এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? তখন পুতুল বলল, আমার কাছেই ছিল। তখন রাফি বলল, হঠাৎ করে যে রাজি হলে, বুঝলাম না কাহিনী। তখন পুতুল বলল, আমি অনেক আগেই রাজি হয়েছিলাম, কিন্তু প্রকাশ করি নাই। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফুটে তবু মুখ ফুটে না। তখন রাফি বলল, তুই আমার রূপবতী। তখন পুতুল বলল, বলো, এতদিন কই ছিলে তুমি? তখন রাফি বলল, আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। তখন পুতুল বলল, জানো তোমাকে কত মিস করছি আমি, সব সময় তোমাকেই খুঁজছি। তখন রাফি বলল, তাই? তখন পুতুল বলল, একটা কথা বলি? তখন রাফি বলল, অবশ্যই বলবা, একটা কেন, 1000টা। তখন পুতুল বলল, কথাটি হলো? তখন পুতুল বলল, আই লাভ ইউ রাফি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন রাফি বলল, আই লাভ ইউ টু, আমার রূপবতী প্রেমিকা। এমন সময় রাফির বন্ধুরা সেখানে চলে আসে, এসে রাফির সাথে ফাইজলামি করতে থাকে। বন্ধুরা বলে, ভাই এখন ট্রিট দে, আমাদের জন্যই তুই পুতুলকে পেয়েছিস। তখন রাফি বলল, আচ্ছা দিমুনে। তখন রাফির বন্ধুরা বলল, না বললেই তো হবে না, অবশ্যই দিতে হবে। তখন রাফি বলল, কথা দিলাম, অবশ্যই দিব। এরপরে এইভাবেই রাফি ও পুতুলের প্রেম চলতে থাকে। দুজন দুজনকে না দেখলেই থাকতে পারতো না, মনে হতো একটা দেহে দুইটা আত্মা। আবার কখনো কখনো দুষ্টু মিষ্টি ঝগড়া হতো দুজনের মধ্যে, তবু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না। এভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো। ঠিক তখনই একটা সমস্যা দেখা দিল। গাইস, আবারও মন থেকে আপনাদের ধন্যবাদ জানাই এত